একটি গদ্য আদিবাসী ত্রিপুরী সমাজের পূজা উৎসব বুঝিয়ে দিচ্ছি। আদিবাসী ত্রিপুরী সমাজের পূজা উৎসব লিখেছেন বিজয় কুমার দেববর্মন। আচ্ছা, আমি পড়াচ্ছি গল্প। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি রাজ্য ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলে ছোট্ট পাহাড়ি রাজ্যের নাম কি? প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ছোট রাজ্যের এই এক বৃহৎ অংশকে তিন দিকে ঘিরে রেখেছে। তিন দিকে কোন প্রতিবেশী রাষ্ট্র ঘিরে রেখেছে? এত ব্যতীত ত্রিপুরার একদিকে অসম, অপরদিকে মিজোরাম সামাজিক এবং ভৌগোলিকভাবে যুক্ত। আর কোন দুটি রাজ্য সামাজিক ভৌগোলিকভাবে যুক্ত? রাজ্যের আদিম আদিবাসী ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, কুকি, হালাম 19টি জাতি, বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের বসবাস এই ত্রিপুরা রাজ্যের আদিকাল থেকে কয়টি উপজাতি গোষ্ঠী রয়েছে? কয়েকটি নাম? হালাম, কুকি, মিজো। আচ্ছা, এই আদিম জাতিগোষ্ঠীর মধ্যে ত্রিপুরী সম্প্রদায় সর্বশ্রেষ্ঠ। তাহলে কোন জাতিগোষ্ঠীর সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ? প্রতিটি আদিম জাতি তথা উপজাতি গোষ্ঠী তাদের নিজ নিজ ঐতিহ্য এবং সংস্কৃতিতে সম্পূর্ণ স্বতন্ত্র। তারা প্রত্যেকে আলাদা আলাদা তাদের সংস্কৃতি তারা বজায় রাখছে। এই বিভিন্নতা সত্ত্বেও ত্রিপুরা বিশ্ব সংস্কৃতির এক মহান পীঠভূমি। এটাতে বড় প্রশ্ন দিব। ত্রিপুরাকে কেন বিশ্ব সংস্কৃতির মহান পীঠভূমি বলা হয়েছে? মানে বিভিন্ন উপজাতি গোষ্ঠী থাকলেও তারা প্রত্যেকে তাদের নিজস্ব সত্তা, যে যার ধর্ম ভাষা আদি পালন করতেছে। তাই ত্রিপুরী সম্প্রদায়ের মাতৃভাষা কি? ককবরক। ভারতবর্ষের অতি প্রাচীন রাজ্য ত্রিপুরা নামের পরিচয় উল্লেখ পাওয়া যায় মহাভারতের যুগ থেকে। কখন থেকে ত্রিপুরা নামের উল্লেখ পাওয়া যায়? একদা বহু শক্তিধর সামন্ত কর্তৃক এই ত্রিপুরা রাজ্য শাসিত হয়েছিল। তো ত্রিপুরা রাজ্যকে আগে কে শাসন করত? সামন্ত। সেই আদিমকাল থেকে রাজ্যের অধিকাংশ আদিবাসী উলু, খড় প্রভৃতি ছাওয়া চালাগড়ে বাস করে আসছে। আজও সেই ধারা প্রচলন। এই চালাগো কুঠিরের নাম টঙ্গর। প্রশ্নটা টঙ্গর কি এবং টঙ্গর কোথায় অবস্থিত? উঁচু টিলা পাহাড়ে অবস্থিত। বাঁশ এবং ছল দিয়ে ছাওয়া তৈরি গড়। কেউ কেউ আবার সমতল জায়গায় বাস করে। অতি গৌরবের বিষয় যে ভাষা ও সংস্কৃতির দিক থেকে বিভিন্নতা সত্ত্বেও এই রাজ্যের বসবাসকারী সকল সম্প্রদায়ের লোক জাতি ধর্ম নির্বিশেষে পরস্পর শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে চলেছে। তাইলে বিভিন্নতা সত্ত্বেও সবার মধ্যে কি মিল রয়েছে? সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আদিকাল থেকে এই রাজ্যের বিভিন্ন উপজাতি সম্প্রদায় গোষ্ঠীর মধ্যে বিভিন্ন দেবদেবীর পূজার্চনা চলেছে। বিশেষ করে ত্রিপুরী সম্প্রদায় গভীর বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা সহকারে তাদের উপাস্য নানা দেবদেবীর আরাধনা করে থাকে। ত্রিপুরী সমাজে নানাবিধ দেবদেবী পূজা উৎসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কি? ভগবান গড়িয়া দেবতার পূজা। গড়িয়া কি দেব? গড়িয়া পূজা কিসের উৎসব? খুশির উৎসব। ত্রিপুরা জাতির খুশির উৎসব। এই পূজা উপলক্ষে কারা কি করে? এই পূজা উপলক্ষে সকলেই তারা নববস্ত্র, নতুন বস্ত্র পরিধান করে। শহরাঞ্চলীয় ত্রিপুরী পরিবারের গড়িয়া পূজা উৎসব উদযাপিত হয়ে থাকে। এই সমাজে মানে ত্রিপুরী সমাজে, এই সমাজে মানে ত্রিপুরী সমাজে পৌরাণিক দেবতা গণেশ কি নামে পরিচিত? গণেশ গড়িয়া নামে পরিচিত। গড়িয়া পূজা ও উৎসব প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন শুরু হয়ে থাকে। তাহলে গড়িয়া উৎসব কবে শুরু হয়ে থাকে? শেষ দিন মানে চৈত্র সংক্রান্তি। ভগবান গড়িয়াকে বাঁশের সাহায্যে রূপ দেওয়া হয়। পূজার দিন প্রত্যুষে মানে সকালবেলা গড়িয়া পূজার প্রতীক স্বরূপ পত্র সমেত মানে পাতা সহ একটি গাছকে সবুজ বাঁশ কি করে বাড়ির সম্মুখ প্রাঙ্গণে মাটিতে খুঁড়ে স্থাপিত করা হয়। ত্রিপুরী সমাজে গড়িয়া দেবতার প্রতীক এই বাঁশটিকে গড়িয়া ওয়াচক নামে আখ্যা দেওয়া হয়। শর্ট কোশ্চেন থাকবো। গড়িয়া ত্রিপুরী সমাজে গড়িয়া দেবতার প্রতীক কাকে ধরা হয়? মানে বাঁশটিকে গড়িয়া ওয়াচক নামে আখ্যা দেওয়া হয়। বাঁশটির কি করে, কিভাবে তারা গড়িয়া উৎসব করে? এটা বড় করে একটা প্রশ্ন থাকবে। বাঁশটির পত্র শাখায় ফুলের মালা এবং কার্পাস ঝুলিয়ে দেওয়া হয়। পত্র শাখা মানে শাখায় আর কি দেয়? পাতা শাখায় কি ঝুলিয়ে দেওয়া হয়? ফুলের মালা আর তুলা। কার্পাস মানে তুলা ঝুলিয়ে দেওয়া হয়। তারপর বাঁশটিকে কি করে লাল ও সাদা সুতায় বোনা হয়। তারপরে সেটাকে কি করা হয়? মালা এবং কার্পাস ঝুলিয়ে দেওয়া হয়। তারপর বাঁশটিকে লাল সাদা সুতোয় বোনা একটি কাপড় দিয়ে বাঁশটিকে জড়িয়ে দেওয়া হয়। লাল সাদা সুতোয় বোনা এই কাপড়টিকে ত্রিপুরী সমাজে কি বলা হয়? পাঁচরা। তাহলে পাঁচটা কি একটা প্রশ্ন।
পাঁচটা কি? পাঁচটা হলো এক জাতীয় কাপড়, যা ত্রিপুরী সমাজের মহিলারা কি করে শাড়ি বা অঙ্গভূষণ রূপে পরিধান করে। গড়িয়া দেবতার প্রতীক মূর্তি বাঁশের প্রতিকৃতিটি সম্মুখভাবে কি রাখা হয়? একটি কলা পাতা রাখা হয় এবং সেই কদলি মানে কলা পাতার উপরে উপস্থাপনের মাধ্যমে ভগবান গড়িয়ার উপস্থিতি সম্মুখ বোঝানো হয়। তারা এই কলা পাতাটা রেখে তারা বুঝে যে ওইখানে দেবতা আছে, এমন বোঝানো হয়েছে। এই কদলীপত্রের উপর ওই দেবতাকে উৎসর্গ স্বরূপ কি রাখা হয়? হাঁস মুরগ প্রভৃতি বলি দেওয়া হয়। ভগবান গড়িয়াকে একবার যে জায়গায় সংস্থাপিত মানে স্থাপন করা হয়, সেই নির্দিষ্ট স্থান থেকে সপ্ত দিবস পর্যন্ত ওই প্রতীক বিগ্রহটিকে অন্য কোথাও স্থানান্তর করা যায় না। তারা ওইখানে যে হাঁস মুরগ বলি দেওয়া যে রক্ত ওইখানে গড়িয়া দেবতার চরণ ধোয়াইছে, ওইখানে থেকে তারা এটা 7 দিন পর্যন্ত সরাইতো না। বৈশাখ মাসের 7ম দিবসে গড়িয়া পূজা বা উৎসবের সমাপ্তি ঘটে। তাইলে পূজা আরম্ভ হয়েছে কবে? চৈত্র সংক্রান্তির দিন, আর পূজা শেষ হয়েছে বৈশাখ মাসের 7ম দিবসে। ওই দিন অন্তিম নৈবেদ্য উৎসর্গপূর্বক গড়িয়া দেবতাকে বিদায় জানানো হয়। ত্রিপুরীদের মধ্যে এই বিশ্বাস মতবাদ প্রচলিত আছে যে ওই দিন ভগবান গড়িয়া গ্রাম ছাড়া পাড়া ত্যাগ করে চলে যান, মানে তাদের বিশ্বাস গ্রাম ছাড়া বা পাড়া ত্যাগ করে চলে যাবে। ত্রিপুরী সমাজের কোনো কোনো পরিবার আবার কি করে গড়িয়া দেবতার পূজা চৈত্র সংক্রান্তির দিন না করে তারা কি করে বৈশাখ মাসের 7ম দিবসে উদযাপন করে, মানে যেই দিন শেষ হইব ওই দিনই তারা আবার এই দিনই পূজা করবে, ওই দিনই তারা আবার শেষ করে। মানে কেউ কেউ করে আর কি, সবাই না। গড়িয়া দেবতাকে আসনচ্যুত করার অনুমতি পূর্বে প্রাক মুহূর্তে গৃহকর্তার তরফ থেকে একটি মুরগ বলিদান পূর্বক উৎসর্গীকৃত ওই মুরগের রক্ত দিয়ে ভগবান গড়িয়ার চরণ ধুয়ে দেওয়া হয়। মানে গৃহকর্তা কি করে একটা মুরগের রক্ত দিয়া বলি দিয়া গড়িয়া দেবতার চরণ ধুয়। ওই সময় প্রধান পূজারী অচাই, তাহলে অচাই হচ্ছে কি? গড়িয়া পূজার পুরোহিতকে কি বলে? অচাই। আবার এরপরে আমি পড়ামু খাচ্ছি পূজার পুরোহিতকে কি বলে? চন্তাই। এর 2টা প্রশ্ন। পরিবারের প্রত্যেক সদস্যদের নামে বা পক্ষ থেকে দেবতাকে একটি করে ডিম্ব মানে ডিম উৎসর্গ করা হয়। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে ডিম। তথাপি এই প্রথা অদ্যাপি প্রচলিত হয়েছে, আজ পর্যন্ত এই প্রথা প্রচলিত আছে। পূজা সমাপন হওয়ার পর ভগবান গড়িয়ার প্রতীক মূর্তিটিকে কি করা হয়? জলে বিসর্জন দেওয়া হয়, অথবা বাড়ির পশ্চাৎ দেশে পেছন দিকে নির্জন ছায়াঘেরা জায়গায় সংস্থাপন করে রাখা হয়। হয়তো কি করা হয়, কেউ কেউ বিসর্জন দেয় বা কেউ কেউ কি করে নির্জন ছায়াঘেরা স্থানে বাঁশ গাছ টাছ আছে ওইখানে নিয়ে রেখে দেয়। গড়িয়া পুজো উপলক্ষে টানা 7 দিবস ওই উৎসব চলাকালীন সময়ে এই রাজ্যের ত্রিপুরী সমাজের আবাল বৃদ্ধ বনিতা মানে শিশু বৃদ্ধ সবাই ত্রিপুরী সবাই মিলে নাচ গান করে। নাচ গান সহকারে আমোদ উল্লাসে মত্ত হয়ে অফুরন্ত আনন্দ উৎসব অনুভব করে, মানে তারা আনন্দ উৎসব উপভোগ করছে। এবং যুবক যুবতীরা প্রত্যেকে নৃত্য গীত ও কথামালার মাধ্যমে নিজেদের মধ্যে পরস্পর বাক বিনিময় করে। তাহলে যুবক যুবতীরা কি করে? তারা নৃত্য করে, তারা গান গায়া কথাবার্তাও কয়া নিজেদের মধ্যে পরস্পর তারা কথাবার্তা বিনিময় করে, বাক বিনিময় করে। প্রতিবেশী রাজ্য অসমের সর্বাধিক জনপ্রিয় উৎসব কি? বিহু। বিহুর সাথে গড়িয়া পূজার আনন্দ উৎসবের একটা সাযুজ্য আছে। লেখবো, একটা প্রশ্ন দিব। ত্রিপুরী সমাজের গড়িয়া উৎসবের সঙ্গে আর কোন উৎসবের মিল আছে? বিহু উৎসবের। বিহু কাদের উৎসব? আসামের প্রিয় উৎসব। যেখানে বিহু উৎসবের সময়ে নাচ গানের মাধ্যমে যুবক যুবতীদের মধ্যে তারা কি করে? বাক্য বিনিময় করে থাকে। তাইলে তারা যেমন করতেছে, কারা করতেছে? কোন সমাজে করতেছে? ত্রিপুরী সমাজে যেমন করতেছে গড়িয়া পূজার সময়, তারা বিহু উৎসব যুবক যুবতীরা তারা এমন নৃত্য গীতের মাধ্যমে তারা বাক্য বিনিময় করে থাকে। আজ এখানে শেষ, আবার আগামী দিন বুঝিয়ে দেব।